আজকে যে ম্যাচটা আমরা দেখলাম যে 280 রান করে আমরা অনেক ভালো একটা চেস করেছি এবং তারপরে দেখা গেল যে হঠাৎ করে ব্যাটিং ধস, সাকিব আল হাসানের পরে দেখি যে বেশ কয়েকটা উইকেট পড়ে গেছে, তো এটাকে আপনি কিভাবে দেখেন? এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সবথেকে বড় ফিনিশার হচ্ছে নাসির। তো নাসির দলে কেন না, এটা হচ্ছে বোর্ডের কাছে সবথেকে প্রথম কোশ্চেন আমাদের জনগণের, মানে আমি একা না, সবারই মাঠের ভিতরে যারা ছিল সবারই এক কথা যে নাসির কেন দলে নাই। আমরা নাসিরের দলে চাই, ওর মতো ফিনিশার দলে দরকার আছে। আর সাকিবের আউটটা আসলে ব্যাড লাক, ওই সময় মারতেছিল, লাগতেছিল, বল ব্যাটে লাগতেছিল। হ্যাঁ, সাকিবের মিস্টেক না, এটা মিস্টেক বলা যাবে না, লাগলে হয়তো আরো ভালো হতো। যাই হোক, তারপরে বাংলাদেশের জন্য শুভকামনা, বাংলাদেশ ভালো খেলছে, আমরা বাংলাদেশের সাথে আছি এবং বাংলাদেশ ইনশাআল্লাহ সিরিজ জিতবে। আপনার কাছে কি মনে হয় যে আজকের ম্যাচটা কেমন ছিল? আজকের ম্যাচ যথেষ্ট ভালো ছিল, আমাদের মিসফিল্ডিং জাস্ট বিকজ অফ রুবেলের কারণে আমাদের আজকের ম্যাচটা হাতছাড়া হয়েছে, আর কিছুই না। যদি রুবেল তখন ক্যাচটা ধরতো, আমরা 260-এর মধ্যে আমরা অলরেডি ইংল্যান্ডকে শেষ করতে পারতাম এবং আমাদের ম্যাচটা ইজি আমাদের হাতে ছিল। হ্যাঁ, ভুল ছিল, বাট মোসাদ্দেক নিউ প্লেয়ার, মাশরাফি এটা করা ঠিক হয় না যেটা মাশরাফি করছে, বাট হইতে পারে তারা টেলেন্টার, তাদের উপরে দোষ দিয়ে লাভ নেই। যারা মিডল অর্ডার ঠিক লাখ খারাপ, এক কথায় লাখ খারাপ। আর মোশাররফ রুবেলকে বাদ দিয়ে নাসিরকে নেওয়া উচিত, এটা একটা ওপেন কথা। আমাদের সাকিব আর ইমরু যে আমাদের ম্যাচ থেকে যেভাবে নিয়ে গেছিল, ঠিক তারাই আবার ম্যাচ থেকে আমাদের করে নিছে, যে বের করে দিচ্ছে, এটা সত্য কথা। তারপরেও আসলে আমাদের মুশফিক আর রিয়াদ কারো দায়িত্বশীল হওয়ার কথা ছিল, যে আসলে আমরা এটা আমাদের লেখা মানে ছিল না যে আমরা হারবো, সবাই জিততেছি, যারা ছিলাম যে আমরা ম্যাচ জিততেছি, সেখান থেকে আসলে আমরা কেউ দায়িত্বশীল ব্যাটিং করতে পারিনি, সিঙ্গল ওভার থাকতে পারিনি, এটা আমাদের মোস্ট প্রবাবলি হয় নাই। আমরা সবাই 6-4 ওভারে ছিলাম, যে কেন 6-4 মারতে হবে ম্যাচ জিততে হলে, আমরা সবাই সিঙ্গেলও থাকতাম, আসলে আমরা এটা হতো না। আসলে এটা মোটেই কাম্য ছিল না, আমরা ভাবিনি যে ম্যাচটা আমরা এইভাবে হারে যাবো। উইকেট ছিল অনেক, প্রচুর উইকেট ছিল, 6টা উইকেট ছিল, যেখানে আমাদের পর 3টে উইকেট পড়ে গেছে। মাশরাফি একটা মানে অল্প মানে দুর্বল শট খেলে আউট হয়ে গেছে, এটা খুবই কাম্য ছিল না, যার কারণে আমরা খুবই মানে কষ্ট পেয়েছি মানে হারে। ওপেনিং ব্যাটসম্যান যারা আছে আমাদের, হ্যাঁ, তাদেরকে আরেকটু ভালো করতে হবে, দায়িত্বশীল ব্যাট করতে হবে। আর হলো যারা ব্যাটসম্যান বলার, তাদেরকে আরেকটু ব্যাটিংয়ের দিকে আরেকটু ইমপ্রুভ করতে হবে, একটু ইমপ্রুভ করতে হবে। আমাদের এই যে মোশাররফ হোসেন রুবেলকে বাদ দেওয়া উচিত, কারণ উনি যেহেতু অলরাউন্ডার দেখতে পাচ্ছি, কিন্তু উনি কিন্তু কিছুই করতে পারে না। আমার উচিত ছিল যে উনি একটু যদি ভালো কিছু করতো তাহলে আজকে কিন্তু জিততে পারতো। উনি কিন্তু লাস্ট পর্যন্ত ছিল, কিচ্ছু করতে পারে নাই। সাকিব পর্যন্ত খুব ভালো খেলছিল, ওই সময় তো আমাদের জিতার একটা আশাই ছিল। সে মুসাদ্দেক আসার পরে মুসাদ্দেক আউট না হলে আমাদের ম্যাচটা ঘুরে যেতে পারতো। আচ্ছা, আর 10 রান করলে আমাদের মনে হয় আমরা জিতে যেতাম। জয় কিন্তু ম্যাক্সিমাম সময় আমাদের হাতের মুঠোই ছিল, তবে শেষের দিকে এসে আমাদের শেষের সারির ব্যাটসম্যানরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম করতেছে, শেষের সারির ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারতেছে না, তাদেরকে আর একটু ব্যাটিং প্র্যাকটিস, যেটা আমার ভাই বলে গেল, ঠিক আছে। তো অবশ্যই আমরা নেক্সট ম্যাচগুলা অবশ্যই আমরা জিতবো ইনশাল্লাহ, এবং কি আমরা আরো ভালো ক্রিকেট উপহার দিব। ইমরুল কায়েস আসলে অসাধারণ একটা ইনিংস খেলেছেন, আর আমরা ওপেনিংয়ে মানে সৌম্যকে নিয়ে বেশ কিছুদিন ধরে আমরা ভুগছিলাম। তো এই জায়গাটাতে আমি মনে করি যে সে এক পশলা বৃষ্টির মতো আমাদের টিমে এসে একটা ভালো একটা পরিবেশ সৃষ্টি করছে। তো আশা করি ইমরুল কায়েসকে সুযোগ দিতে হবে, সে 1-2 ম্যাচ খারাপ খেললে যেন তাকে আর বাদ না দেওয়া হয়। ইমরুল কায়েস সে কিন্তু অনেক ভালো মাপের একজন প্লেয়ার, সে সবসময় ভয়ে থাকে যে একটা ম্যাচ খারাপ খেললে আমাকে বাদ দিয়ে দেওয়া হবে। অন্যরা যেভাবে সুযোগ পেত কিন্তু সেভাবে সুযোগ পেত না। এখন সে তার মানে কোয়ালিটি সম্পন্ন যে একজন প্লেয়ার, সেটা সে প্রমাণ করছে। আসলে আমাদের ভিতরে শুধুমাত্র ম্যাচুরিটির অভাব, তাছাড়া কোনো কিছু না। আর নাসিরকে আমার মনে হয় যে এখন তাকে চান্স দেওয়া উচিত। ঠিক আছে, মোসাদ্দেক নতুন প্লেয়ার, অ্যাজ এ ইয়াংস্টার ভুল করতে পারে, কিন্তু আমার আসলে সাকিব ভাইয়ের কাছ থেকে এরকম একটা মানে শট বারবার খেলে যাওয়াটাও আমার মনে হয় যে সাকিবের আউটটাই হচ্ছে টার্নিং পয়েন্ট।